আসসালামু আলাইকুম। কাকরা গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সির পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান। যারা ২০২৪ সালের সেপ্টেম্বর, অক্টোবর ইনটেকের জন্য অলরেডি এপ্লাই করছেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন। আর যারা এখনো এপ্লাই করেন নাই তারা চাইলে আমাদের মাধ্যমে এপ্লাই করতে পারেন। স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা রাশিয়া থেকে সরাসরি অ্যাডমিশন করে থাকি এবং আমরা রাশিয়া থেকে আমাদের সার্ভিসটা প্রোভাইড করে থাকি। তো আপনি অলরেডি এপ্লাই করে ফেলছেন। এখন আপনার কিছু কাজ করতে হবে। তো আপনি এখন কি কাজ করবেন? আপনাকে আপনার এডুকেশন ডকুমেন্টস গুলা বাংলাদেশে থেকে এটাকে সত্যায়িত করতে হবে। মানে এটাকে অ্যাটাস্টেড করতে হবে। তো এইটা আপনি কিভাবে করবেন? এর জন্য আপনাকে কি করতে হবে? আজকে আমরা এই বিষয়টা ডিটেইলস এ জানবো। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি আ এম্বাসি ফেস করতে চান তাহলে আপনাকে 100% আপনাকে এই ডকুমেন্টস গুলা আপনার এডুকেশন বোর্ড, এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি থেকে এটাকে সত্যায়িত করতে হবে মানে অ্যাটাস্টেড করতে হবে। এখন আপনি ১ম এ কি করবেন? আপনার যে এসএসসি, এইচএসসি অথবা ডিপ্লোমা এই আপনার যে সার্টিফিকেট গুলো আছে অথবা ব্যাচেলর সার্টিফিকেট গুলো আছে এই ডকুমেন্টস গুলো আপনি ১ম এ ২ সেট ফটোকপি করবেন। ২ সেট ফটোকপি করবেন। এরপরে এই ডকুমেন্টস গুলা আপনি কি বলে সাজায় একটা ফাইলে ভরবেন এবং আপনার অরিজিনাল ডকুমেন্টস আপনার সাথে রাখবেন। এই ডকুমেন্টস গুলা নিয়ে অরিজিনাল ডকুমেন্টস এবং ফটোকপি ডকুমেন্টস ২ সেট। এই টোটাল এই ৩ সেট ডকুমেন্টস নিয়ে আপনি যাবেন হচ্ছে আপনার এডুকেশন বোর্ড। আপনি যদি ঢাকা বোর্ড থেকে পাস করে থাকেন তাহলে ঢাকা বোর্ডে যাবেন। মানে আপনি যেই বোর্ড থেকে পাস করেন, আপনার যদি যশোর বোর্ড হয়, আপনার যদি চট্টগ্রাম বোর্ড হয়, মানে যেই বোর্ড থেকে পাস করছেন সোজা বাংলা ভাষায়, সেই বোর্ডে ১ম আপনি যাবেন। যাওয়ার পরে আপনি সেখানে বলবেন, যেখানে রিসেপশনিস্ট আছে অথবা যেখানে কথা বলতে পারবেন। নিশ্চয়ই সেখানে প্লেস আছে কথা বলার। সেখানে আপনি বলবেন যে, "আমি আসছি এখানে আমার ডকুমেন্টস গুলা সত্যায়িত করার জন্য।" আপনি দেখবেন ওই বোর্ডে কেউ আসছে তার সার্টিফিকেট হারায় গেছে সেটার কপি তোলার জন্য, কেউ আসছে সত্যায়িত করার জন্য, কেউ আসছে মানে যার একেকজন একেক কাজ নিয়ে আসছে। তখন আপনি সেখানে যাবেন, যাওয়ার পরে বলবেন, "আমি আমার ডকুমেন্টস সত্যায়িত করতে চাচ্ছি, অ্যাটাস্টেড করতে চাচ্ছি। তো আমি এই যে ২ কপি ফটোকপি নিয়ে আসছি, এখন আমার করণীয় কি?" তখন সেখান থেকে যদি বলে যে আ আপনি এই ব্যাংকে যাবেন, এই ব্যাংকে গিয়ে আপনি ৳১,০০০ বা ৳১৫০০ পে করবেন। পে করে সেই চেক নিয়ে এসে তারপরে আপনি এখানে এত তালায় এই বিল্ডিং এর এত তালায় এত নাম্বার অফিসে আপনি যাবেন। গিয়ে এগুলো জমা দিবেন। জমা দিলে তারা আপনাকে এই ডকুমেন্টস গুলা রেখে তারা আপনাকে বলবে ২ দিন পরে আসেন, এসে এই আপনার সত্যায়িত কপি নিয়ে যান। আর এটা যদি আপনি করেন, এটা করার পরে যদি তারা ২ দিন পর আপনাকে দেয়, সবকিছু ফাইন থাকে। এরপর আপনি চলে যাবেন হচ্ছে এডুকেশন মিনিস্ট্রিতে। এডুকেশন মিনিস্ট্রিতে আপনি আপনার শহরে থাকবে না, এটা থাকবে হচ্ছে ঢাকাতে। আপনাকে ঢাকাতে আসতে হবে এডুকেশন মিনিস্ট্রিতে, শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়। সেখানে গিয়ে সেম জিনিস যে আমার ডকুমেন্টস আমি ঢাকা বোর্ড থেকে মানে ডকুমেন্টস আমি বোর্ড থেকে এডুকেশন বোর্ড থেকে আমি সত্যায়িত করছি। এখন আমি এটাকে আমি আ এডুকেশন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করতে চাই। আমি রাশিয়াতে পড়াশোনা করার জন্য যাব। তখন সেখানে সেম প্রসেস সেখানে যদি টাকা লাগে তাহলে সেখানে টাকা দিবেন, আর না লাগলে দিবেন না। টাকা লাগলে সেখানে টাকা দিয়ে তখন ১ দিন বা ২ দিন ওয়েট করবেন। তারা আপনাকে সেই সত্যায়িত কপি আপনাকে আবার দিবে। ২ টা কাজ শেষ হয়ে গেল। এরপরে চলে যাবেন হচ্ছে আপনি আ ফরেন মিনিস্ট্রিতে। ফরেন মিনিস্ট্রিতে আপনি যখন যাবেন, ফরেন মিনিস্ট্রিতে গেলে ফরেন মিনিস্ট্রি আপনার এই ডকুমেন্টস গুলা দেখে তারা এটাকে সত্যায়িত করে দিবে। তার মানে আপনার এডুকেশন মিনিস্ট্রি এডুকেশন বোর্ড হয়ে গেল, শিক্ষা বোর্ড হয়ে গেছে, শিক্ষা মন্ত্রণালয় হয়ে গেছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি আপনার হয়ে গেছে। তো এগুলা হয়ে গেলে আপনি এখন মোটামুটি আপনি এখন তৈরি। যে আপনি একটা সাইড হয়ে গেছে আপনার পেপারস এর, আপনি এখন তৈরি। আপনি এরপরে আপনি আপনি যখন ইনভিটেশন যখন পাবেন রাশিয়া থেকে তখন আপনি বাংলাদেশ থেকে মেডিকেল করবেন, মেডিনোভা থেকে মেডিকেল করবেন। মেডিকেল করে আপনি আপনার আনুষঙ্গিক আরো ডকুমেন্টস আছে এগুলো রেডি করে আপনি এম্বাসি ফেস করতে পারবেন। আমি চেষ্টা করেছি শর্টকাটে বোঝানোর জন্য আপনাদেরকে। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি কারো কোয়েশ্চেন থাকে জানাবেন। আর যারা এখনো এপ্লাই করেন নাই ২০২৪ সালের সেপ্টেম্বর অক্টোবর থেকে চাইলে এপ্লাই করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখা নাম্বারে। আমি চেষ্টা করব আপনাদেরকে গাইড করার জন্য। এই পর্যন্তই। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।